করো সাকসেস 100 চ্যানেল, সাথে বেল আইকনে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন মাহাতো, সাকসেস 100 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা স্লিপ ইন দ্য ভ্যালির টাইটেলটি নিয়ে আলোচনা করব, যা এবছর ফাইনাল এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি স্লিপ ইন দ্য ভ্যালি থেকে একটি নোটস আপলোড করে দিয়েছিলাম এবং সেটার থেকেও টাইটেলটা তোমরা লিখতে পারতে বা লেখা যেত, কিন্তু হয়তো তোমাদের কাছে সেটা একটু কঠিন মনে হয়েছে এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক করে নেবে। তো তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছো শুধুমাত্র টাইটেলটা আপলোড করার জন্য। তো আমি যতটা সহজভাবে করা সম্ভব বা পারা সম্ভব সেই অনুযায়ী নোটটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা নোটটি ভালোভাবে তৈরি করো। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো দেখো, আমরা আজকে স্লিপ ইন দ্য ভ্যালি থেকে ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম, অর্থাৎ টাইটেলটি নিয়ে আলোচনা করছি। তো অ্যান্সারটা তো যদি টাইটেল পড়ে, টাইটেল অবশ্যই এবছর পড়ার খুব সম্ভাবনা রয়েছে। তো টাইটেলটা যদি পড়ে তোমরা এইভাবে অ্যান্সারটা শুরু করবে: এ স্লিপ ইন দ্য ভ্যালি ইজ এ হার্ট টাচিং পোয়েম অ্যান্ড ইট এক্সপোজেস দ্য গ্রিম রিয়েলিটিজ অফ ওয়ার। আসলে আমরা জানি যে স্লিপ ইন দ্য ভ্যালি একটি হৃদয়স্পর্শী কবিতা এবং যেটা প্রকাশ করে সেই যুদ্ধের ভয়াবহতা, সাংঘাতিক ভয়াবহতা। এ ভেরি ইয়ং সোলজার ইজ লাইং পিসফুলি ইন এ স্মল গ্রিন ভ্যালি। আমরা দেখতে পাই সেখানে একটা খুবই কম বয়সী সৈনিক যে কিনা শুয়েছিল শান্তিতে সেই ছোট্ট সবুজ উপত্যকার মধ্যে। এ রিভার ফ্লোজ স্লোলি লিভিং লং স্ট্রেন্ডস সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। এবং সেখানে একটি ছোট্ট নদী বয়ে চলেছে এবং সেই নদীটিকে অনেক লম্বা মনে হচ্ছে, রূপলি ফিতের মতো, এবং সেখানে অনেক বুদবুদের সৃষ্টি হয়েছে এবং সেই বুদবুদগুলো সেই উজ্জ্বল ঘাসের উপর পড়ে সেটাকে কেমন মনে হচ্ছে, যেন রূপলি রূপলি মানে রঙের মনে হচ্ছে। দ্য ব্রাইট সানলাইট ফিল্ডস অ্যান্ড ব্রাইট ইন দ্য ভ্যালি। এবং সেখানে যে উজ্জ্বল সেই সূর্যের রশ্মি সেটা পরিপূর্ণ করে দিচ্ছে এবং উজ্জ্বল করে দিচ্ছে সেই উপত্যকাকে। তো দ্য সোলজার ইজ লাইং অন দ্য ভ্যালি ওপেন মাউথড। দেখো সেখানে সৈনিকটি কেমনভাবে শুয়েছিল। দ্য সোলজার ইজ লাইং অন দ্য ভ্যালি ওপেন মাউথ, সে হালকা মুখ খোলা অবস্থায় সেই উপত্যকার মধ্যে শুয়েছিল। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, এবং তার সেই হাসিটি একটি ছোট্ট শিশুর মতো মনে হচ্ছিল। হি লুকস ইনোসেন্ট, তাকে একদম সরল মনের মনে হচ্ছিল। অ্যান্ড জেন্টেল উইদাউট গাইল, এবং যেখানে তার মধ্যে একটা নম্র এবং ভদ্রতা বোঝাই ছিল, যার মধ্যে কোনো কপটতা বা ছলনা ছিল না। তো হিজ ফিট আর এমাং দ্য ফ্লাওয়ার্স, এবং তার যে পায়ের পাতাগুলো ছিল সেগুলো ছিল কোথায় না ফুলের মধ্যে। প্রকৃতি তাকে যেন ফুল দিয়ে তাকে আশীর্বাদ করেছেন। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এবং দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত গুনগুন করা পতঙ্গ, সেই পতঙ্গগুলোও কিন্তু তাকে ডিস্টার্ব করেনি। অ্যাকচুয়ালি হি লাইজ ডেড, আমরা শেষ পর্যন্ত বুঝতে পেরেছি যে সে মৃত অবস্থায় সেখানে পড়েছিল। দ্য টু রেড হোলস ইন হিজ সাইড সাজেস্ট ডেড, সেই দুটো লাল গর্ত যেটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে টু ব্লাডি বুলেট শটস হিটস হিম, দুটো সেই রক্তাক্ত বুলেটগুলি তাকে কি করেছে না আঘাত করেছে। দ্য সিন অফ এ হেল্পলেস ইয়ং ভিকটিম অফ ওয়ার সোজ পিটি অ্যান্ড গ্রিম রিয়েলিটিজ অফ ওয়ার। তো সেই দৃশ্যটা যেখানে একটা অসহায় সেই কম বয়সী যুদ্ধের শিকার আমাদেরকে কি দেখাচ্ছে, করুণা দেখাচ্ছে, আমাদের মধ্যে করুণা জন্মাচ্ছে। এবং গ্রিম গ্রিম রিয়েলিটিজ অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের ভয়াবহ অবস্থা কী বা যুদ্ধের ভয়াবহতা তা আমাদের সামনে তুলে ধরেছে। তো দাস দ্য টাইটেল ইজ অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। তাই সুতরাং বলতে গেলে আমাদের এই স্লিপ ইন দ্য ভ্যালি টাইটেলটি যথাযথ এবং উপযুক্ত। আশা করি নোটটি খুব সহজ সরল ভাষায় লেখা হয়েছে, তোমরা আশা করি এটা খুব সহজেই করতে পারবে। আর নোটটি ভালোভাবে তৈরি করো। এবছরের ক্ষেত্রে খুবই এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন স্লিপ ইন দ্য ভ্যালি থেকে। এবং এনডিওআর পোয়েম বা ফিউটিলিটি অফ ওয়ার যদি তোমরা করতে চাও তাহলে আগেও স্লিপ ইন দ্য ভ্যালি থেকে আমি একটি নোটস আপলোড করে দিয়েছি, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক করে নেবে।